الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দায়িত্ব দিয়েছেন তার ইবাদতের ইলম শিক্ষা করা, আল্লাহর গোলামির ইলম শিক্ষা করা প্রথম দায়িত্ব। এই কথার উপরে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে আসছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, যে আমল করা, অন্যকে দাওয়াত দেওয়া, এই সব কিছুর আগে জরুরি হলো নিজে ইলম অর্জন করা। এবং কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে বুখারী শরীফের মধ্যে উনি দলিল পেশ করেছেন। আগে জানতে হবে আল্লাহর ইবাদত কোনটা, এটা নিজে ভালো করে বুঝতে হবে। দেখা দেখি, শোনা শুনি কিছু করা হলো, এটা ইবাদত হবে না। আজকে এটাই কিন্তু হইতেছে, মানুষ যা শোনে ওটা ইবাদত মনে করে। এটার
কোনো হক্কানি আলেম থেকে যাচাই বাছাই করার দরকার মনে করে না, যা শোনে বা অন্যকে দেখে ওটাকে ইবাদত মনে করে। 2-3 দিন আগে আমাকে ওলামায়ে কেরাম দাওয়াত করে নিয়েছিলেন দোহার নবাবপুর থানা ওই এলাকায়। সেখানে এক লোক পীর হয়েছে, তো নাম দিচ্ছে হান্নান শাহ চিশতি। হান্নান শাহ চিশতি বহু নারী পুরুষ ওখানে যায় মরিদ হয়েছে। দুই একজন যুবক তারা কিছু এলেম কালাম রাখে, ওনার সাথে কথাও বল যে আপনি কোরআনের কতটুক জানেন, হাদিস কি জানেন। ইয়ং শ্রেণী যারা তবলিগে গেছে, ইসলাম সম্পর্কে একটা আইডিয়া আসছে, ওরা ওই যে পীর দাবি করছে, ওরা জিজ্ঞেস করছে কোরআনের কি জানেন আপনি? বলছে বাবা বেশি জানি না, আমি সূরা ফাতিহা আর সূরা ইখলাস জানি। পুরা কোরআন থেকে এই দুটো সূরা সে জানে। হাদিস শরীফ পড়তে পারেন কিনা? হাদিস শরীফ পড়তে পারে না। তাহলে পীর হইলেন কিভাবে? বলে আমি এক আল্লাহওয়ালার খাদেম ছিলাম, ওনার খেদমত করছি, তো উনি আমার এক হইছে তুমি এখন পীরগিরি করতে পারো, সেই হিসেবে আমি পীর হয়েছি। আর কোন ভণ্ডের খাদেম ছিল আল্লাহ জানে, সূরা ফাতিহা আর সূরা ইখলাস জানে, এই পীর দাবি করে বসছে, নামের সাথে সৃষ্টি লাগাই দিতে। এগুলো তো লাগাইছেন, সৃষ্টি, আল কাদেরি, আল মুজাদ্দিদি, আল বরকতি, এগুলো লাগায়। আল বুখারি, কোন এক লোক নাকি ধ্যান শেখায়, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, মোছ নেই, এ হলো আল বুখারি। শুধু একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই টাইটেলগুলো ব্যবহার করা, অর্থ নেই। সে বাংলাদেশের বাড়ি, সে আল বুখারি কেমনে হলো? মানুষকে ধ্যান শেখায়, তার কথাবার্তা শুনলে মনে হয় যে আর এক বেঈমান, কোনো ইমান টিমান নেই। সে বলে সব ধর্মের প্রতি শ্রদ্ধা করা উচিত, এবং যে ধর্মে আছে, যে যে ধর্মে আছে তার উচিত তার ধর্মকে সঠিকভাবে পালন করা, তাহলেই এরা কামিয়াব হয়ে যাবে। এই কথাটা যে বলতেছে এত ইমান নেই। যে যে ধর্মে আছে সেই ধর্ম সে সঠিকভাবে পালন করলে বেহেশতে যাবে, এবং সকলের উচিত যে তার ধর্ম মানবে এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাবে। দুটোটা কথাই তো কুফরি কথা। আমি ইসলাম মানি, তো যে ধর্মগুলো আল্লাহ কোরআনে বাতিল করে দিতে তার শ্রদ্ধা দেখাইব কিভাবে? যে ধর্মগুলো ইসলাম বাদে সমস্ত ধর্মকে আল্লাহ তাআলা বাতিল করে দিতেন, কোরআন যখন নাজেল হয়েছে কোরআনে বলে দিছে যে কোরআন নাজেল হওয়ার পরে আর কোন ধর্ম পৃথিবীতে চলবে না, সব বাতিল, পরিষ্কার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এই আয়াতে পরিষ্কার বলতেছে ইসলাম ছাড়া যে কোনো ধর্ম তোমরা নিয়ে আসো, এটা আমার দরবারে গৃহীত হবে না, কবুল হবে না।
অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রব্বুল আলামিনের নিকটে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো দিন ইসলাম। এই কথা বলার পরে অন্য বাতিলগুলোকে কিভাবে শ্রদ্ধা করব? এটা একটা কুফরি কথা। আবার বলতেছে যে প্রত্যেকের উচিত তার ধর্ম ঠিক মতো মানা, তাহলে সে বেহেশতে যাবে। তাহলে এই আয়াতের কি অর্থ হবে? আল্লাহ কোরআনে এই কথা বললেন। তো এই লোক আল বুখারীর নাম দিয়ে বসে গেছে, আর বড় বড় ইংরেজি শিক্ষিত লোক ওখানে যায় ধ্যান শিখতেছে, আর মতবাদ শিখে বেঈমান হইতেছে। কি ধ্যান শিখায়? এতে নাকি সব রোগ ব্যাধি ভালো হয়ে যায়, যদি কিছু করে না ধরে নেই ভালো হয়ে যায়। কিন্তু এই লোক তো বেঈমান। ভালো হয় কিনা আমি জানি না, ভালো হইলেও তো তার কাছে যাওয়া যায় নেই। যেই দাবি করবে যে সব ধর্মই ঠিক, এমন কোন ব্যক্তির কাছে যাওয়া সাধনা করা নিজের ঈমানকে নষ্ট করা। তো এই লোক তো ঢাকা রাজধানীতে এসব আকীদা প্রচার করতেছে আর মানুষকে ধ্যান শিখাইতেছে। এও কোন ইহুদিদের এজেন্ট হবে। আর আমাকে যারা দাওয়াত করে দিয়েছে এ তো সেই দোহার নবাবপুর। তো আমি সেখানে বয়ানে বললাম, ভাই এই উম্মত আর আগের উম্মতের পার্থক্য কি? আমরা যে আখিরি উম্মত আর আগের যে উম্মত চলে গেছে, পার্থক্য কি? পার্থক্য এটা, আগের উম্মত হলো আমাদের যে পাবলিক আছে, আমরা পাবলিক আমাদের মতো। আগের উম্মতের উদাহরণ হলো পাবলিকের মতো। আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে উম্মত আমরা আমাদের উদাহরণ হলো পুলিশের মতো। কথা বোঝানোর জন্য বলতে, পাবলিকের দায়িত্ব কি? নিজে সৎ হয়ে চলো, তোমাকে কেউ কিছু বলবেও না, তোমার নামে কোনো মামলা মোকদ্দমা হবে না, তোমাকে রিমান্ডেও নেবে না, চলো সৎভাবে চলো। এটা পাবলিকের দায়িত্ব। পুলিশের দায়িত্ব কি? তুমি নিজে সৎভাবে চলবা। এই অস্ত্র পাইছে বলে এইগুলো নিয়ে তিনজনে নেমে গেলে ডাকাতি করতে, অস্ত্র ধর আছে, হ্যাঁ আমাদের জন্য তো ডাকাতি করা সহজ। বাস গভীর রাত্রে দ্বারে পাওয়া যায়, ওরে থামায় সব নিয়ে নিলাম। চাকরি থাকবে? এর তো জেল হয়ে গেল। পুলিশের একটা দায়িত্ব হলো সে সৎভাবে থাকবে। অস্ত্র পাইছে দেখে এর গলত ব্যবহার করবে না, ভুল ব্যবহার করবে না, একটা দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো এই, তাদেরকে যে থানার দায়িত্বে বসানো হয়েছে, এই থানার মধ্যে তারা টহল দিতে থাকবে, যাতে অন্য কেউ আর একজনের উপরে জুলুম করতে না পারে। ডাকাতি করলো, ছিনতাই করলো, খুন করলো, এগুলো করার জন্য সুযোগ না পায়। পুরা এলাকাতে টহল দিতে থাকে। আর চোর ডাকাতদের যদি খবর হয় যে সব রাস্তায় কি আছে, ভ্রাম্যমান পুলিশ আছে, পেট্রোল পুলিশ বলে, এই পুলিশ আছে। তবে অন্যায় করতে গেলে ওই লোক রিং করার সাথে সাথে 1 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে, আমরা পালানোর সুযোগ পাবো না। তো তারাও দুর্ঘটনা ঘটাইতে সাহস করবে না।
এই হলো পুলিশের দায়িত্ব। তুমি অন্যায় করবে না, এই অস্ত্র দিয়ে ডাকাতি করবে না। আর তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই এলাকার মধ্যে একজন আর একজনের উপরে কোনো জুলুম অত্যাচার না করতে পারে, তোমরা এই ব্যাপারে তৎপর থাকবা। তারপরও ঘটে গেলে আসামির ধরে আনবা। তাহলে দায়িত্ব একটা পার্থক্য আছে না? পাবলিকের দায়িত্ব নিজে সৎ হয়ে চলা, পুলিশের দায়িত্ব নিজে সৎ হয়ে চলো, পুরো এলাকাকে সৎ রাখো। ঠিক এই পার্থক্য আগের উম্মত আর এই উম্মতের মধ্যে। আগের উম্মতের দায়িত্ব ছিল তুমি সৎ হয়ে চলো, সমাজকে সৎ রাখার দায়িত্ব তোমার না। ওই সময় প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা নবী আসত, প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা নবী আসত, এবং একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আর এক ব্যক্তিকে নবী ঘোষণা করতেন। তার কাছে জিবরাইল আসত, ওহী নিয়ে জিবরাইল আসত আলাইহিস সালাম। যখন জিবরাইল এসে গেল, তাকে আল্লাহর হুকুম হাকাম দেওয়া হলো, তখন তার উপরে বাধ্যতামূলক ঘোষণা করে দেওয়া, ইন্নী রাসূলুম মিনাল্লাহ, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রসুল। তো বলতে হবে তাকে। এইখানে কোনো তাওয়াজু করা চলবে না, আমি নিজের নামে কেমন ঘোষণা করি আমি রসুল হয়ে গেছি। প্রত্যেক রসুল নিজেই দাবি করছেন, লোকেরা দলিল চাইছে। তো আল্লাহ তাআলা ওনাদের হাতে আজিব আজিব ঘটনা দেখাইছেন। লোকেরা চাইছে যে আপনি তো রসুল, মানে বুঝবো কেমনে? তো বোঝার জন্য এক এক গ্রুপ এক এক শর্ত দিচ্ছে। এক উম্মত শর্ত দিতে, আপনি যে রসুল দাবি করলেন, তাহলে আপনাকে এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে দিয়ে একটা উট আনতে হবে। পাহাড় ফেড়ে উট বেরোবে, বের হওয়ার পরে এই উটনি বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পরে আমরা ওই উটনির দুধ দহন করব। দুধ দহন করার পরে ওটা দুধ খাইব, খেয়ে তারপরে বুঝবো যে আপনি আল্লাহর নবী। কি শর্ত দিচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার কওম তো আমাকে নবী মানতেছে না, যদি পাহাড়ের মধ্যে দিয়ে উট বেরোয় আসে আর বাচ্চা দেয় তাহলে তারা মানবে। দোয়া করলেন। নবীর হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই, উনি আশ্চর্য কিছু দেখাইবে নবীর কাছে নেই। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন। উনি ফরিয়াদ করলেন, আল্লাহ ওনার দোয়া কবুল করলেন। ঠিক পাহাড় ফেড়ে কি হলো, উট বেরো আসলো, বাচ্চা দিল, তারা দুধ খাইলো। খেয়ে এখন বলে আপনি মনে হয় বহুত বড় জাদুঘর, পাহাড় থেকে উট বেরোয় নেই কোনোদিন। আগে কি কইলো আর এখন কি করছি? আগে কোনটা বললো সবাই মানবে, এখন উট বের করে আসছে, এখন মানবে না, আপনি মনে হয় জাদুঘর। লম্বা কিস্সা। হ্যাঁ, শেষ পর্যন্ত সেই কওমের উপরে বিরাট আযাব এসে গেল। ওই উটকে তারা কতল করে দিচ্ছিল। সালেহ আলাইহিস সালাম, সালেহ মদিনা শরীফ থেকে প্রায় 700 কিলোমিটার উত্তরে, মদিনা শরীফ থেকে 700 কিলোমিটার উত্তরে এই গোত্র ছিল, এবং তারা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে বাড়ি বানাইত। আল্লাহ তাআলা আমাকে ওখানে নিছেন, ওটা দেখার তৌফিক দিচ্ছেন। যে কুয়া থেকে ওই উঠে পানি খাইতো, কওমের লোকেরাও পানি খাইতো, ওই কুয়া এখনো বিদ্যমান আছে। আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমি দেখাচ্ছিলাম, আজিব আজিব শর্ত দিত।
ঈসা আলাইহিস সালাম উনি নবুয়ত দাবি করলেন, ওনার গোত্রের লোকেরাও দাবি করলো যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আসমান থেকে বিরাট একটা ট্রেন আনতে হবে, যার মধ্যে বিভিন্ন রকম খানা থাকবে এবং ভুনা মাছ থাকবে। লিস্ট দিল ওই ট্রেতে কি কি খানা থাকতে হবে। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কোরআন শরীফ আছে, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে খানার একটা ট্রে নাযিল করো, যার মধ্যে এই খানা থাকবে, তাহলে আমার উম্মত আমাকে মানবে। আসমান থেকে খানার ট্রে নাযিল হলো। শুধু যে নাযিল হলো অল্প কয়েকজন মানলো, বাকিরা কয় আপনি তো জাদুঘর, আসমান থেকে খানা আসে নাকি? কোনোদিন তো আসে নাই। আমাদের নবী আলাইহিস সালাম নবুয়তের ঘোষণা করলেন, সেই একই জিনিস। আবু জাহলের পক্ষ থেকে লোক আসলো যে আপনি যে নবী আমরা বুঝবো কেমনে? কত লোক তো নবুয়তের দাবি করে। কি করতে হবে? বললো আপনি এই আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনি আল্লাহ নবী, আমরা মুসলমান হয়ে যাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলো। উনি এরকম আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এবং একখণ্ড মক্কার একটা পাহাড় জাবালে আবি কুবাইস, এই পাহাড়ে পড়লো। ওখানে এসে টাচ করলো, আর বিরাট হিস্সা তো উপরে রয়ে গেছে। অর্ধেকের এক এলাকা, একটা অংশ এই পাহাড়কে টাচ করলো, জাবালে আবি কুবাইস, এবং প্রায় 1 ঘন্টার মধ্যে এই অবস্থায় ছিল। এই না যে মিনিটের মধ্যে ফাঁক হয়ে গেল, আবার যে জয়েন্ট হয়ে গেল। তাই তো বলতে আপনি চোখে ধাঁধা লাগাইছেন। চোখে কি লাগাইছেন? ধাঁধা লাগাইছেন। আসলে কিচ্ছু হয় নাই, আপনি চোখে জাদু করে এরকম দেখাই দিচ্ছেন। 1 ঘন্টা থাকলো। হ্যাঁ, কোরআন শরীফে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, এই সূরার মধ্যে আছে, সূরা আর রহমানের আগের সূরা। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী। সে কিয়ামত একটা আলামত যে নবীর দোয়ায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। ওয়ানশাক্কাল কমার, কমার মানে চাঁদ, আর ইনশাক্কাত মানে 2 খণ্ড হয়ে যাবে। হয়ে গেল। কিন্তু ওই অল্প কিছু লোক ইমান আনলো, বাকিরা বললো আরে আপনি তো সাংঘাতিক জাদুকর, অন্য জাদুকরের জাদু তো দুনিয়াতে চলে, আর আপনার জাদু আকাশেও চলে। এই কথা বলি। তো আগের উম্মতের দায়িত্ব ছিল নিজে ভালো হয়ে চলা, অন্যকে ভালো করা তাদের দায়িত্ব ছিল না। কেন? লাগাতার নবী আসছেন, লাগাতার একজন নবী মারা গেছে, আর একজন আসছে, সাথে। কিন্তু আমাদের নবীর পরে কি আর নবী আসবে? এই জন্য আগের উম্মতের এই উম্মতের পার্থক্য এইখানে, আগে নবীর যে দায়িত্ব ছিল, এই উম্মত কিন্তু নবী না, উম্মত এটা। কিন্তু নবী আলাইহিস সালামের যে দায়িত্ব ছিল, নবী না হয়ে এই উম্মতকে দায়িত্ব ওইটা দেওয়া হয়েছে। তোমাকে আল্লাহর বান্দা হয়ে চলতে হবে, আর বিশ্বের সব মানুষকে দাওয়াত দিয়ে তাদেরকেও আল্লাহর বান্দা হয়ে চলার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো আনুষঙ্গিক ব্যাপার, যদি প্রয়োজন থাকে অনুমতি আছে। ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, গাড়ি বাড়ি আনুষঙ্গিক ব্যাপার, যদি প্রয়োজন থাকে প্রয়োজন অনুযায়ী করো, অনুমতি আছে। কিন্তু মূল দায়িত্ব এটা না। মূল দায়িত্ব
তুমি আল্লাহর হুকুম মতো চলো আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করো, এটা তোমার মূল দায়িত্ব। তাহলে আমাদের দায়িত্বটা পুলিশের মতো হলো না? আমি তাদেরকে এই কথাই বললাম যে আপনাদের এলাকায় কয়েকদিন পর পর এক বাতিল বের হয়। এর আগে ওই একই গ্রামে বরকতুল্লাহ নামে এক লোক, সে নবুয়ত দাবি করছিল। আমি যে গ্রামে গেছি ওই গ্রামে। আবার হে মরে গেল, তার ছেলে হাবিবুল্লাহ, সে রসুল দাবি করছে। তার বাপ ছিল নবী, আর এ হয়েছে কি? তো ওলামা কেরামের আন্দোলনের কারণে সব মোটামুটি ওই এলাকাতে ভেঙে গেছে। আর এই লোক দেখছে যে নবুয়তের দাবি করলেও টিকা যায় না, রসুলের দাবি করছিল এটাও টিকা যায় না, এ দাবি করছে কোনটা? হ্যাঁ, এ হলো হান্নান শাহ সৃষ্টি। হাদিস পড়তে পারে না, আর কোরআনের দুটো সূরা জানে, কোরআনের দুটো সূরা জানে। তো তাকে জিজ্ঞেস করছে ইয়ংরা যে আপনি কি নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলেন না, আমি 5 ওয়াক্ত পড়ি না, আমি অন্য একটা নামাজ পড়ি। তো কি নামাজ এটা? বলে এটা হলো সালাতুদ দায়েম, সালাতুদ দায়েম। এবং সে বলল যে এটা হলো 5 ওয়াক্ত নামাজ থেকেও অনেক উত্তম নামাজ। এটা কোন নামাজ? আমরা তো এত বছর কোরআন কিতাব পড়ে এই নামাজে কোনো সন্ধান পাইলাম না। আচ্ছা, আপনি উজু করেন? আমি উজু করি, তোমাদের মতো উজু করি না, আমি উজু করি। উজু দায়েম, এটা একবার করলে এই উজু আর যায় না। যত পেশাব করুক, পায়খানা করুক, ব্যস্ত হোক, এই উজু ভাঙে না। উজু দায়েম সে করে। আর সব মহিলারা দেখেছে, অনেক শিক্ষিত লোকও গেছে সেখানে। বললাম যে না, এই সমস্ত ভণ্ডামি চলতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে ইসলামের সৈনিক বানাইছেন। নিজেও চলবা, অন্যকেও চলার জন্য সাহায্য করবা। ইসলামের নামে কেউ মানুষ গোমরা করবে, মানুষকে বেঈমান বানাইবে, মানুষকে বেঈমান বানাইবে, এই সুযোগ যে দিবে, তার ঈমান থাকবে না। এই ধরনের ক্ষেত্রে ওই বাতিলের মোকাবেলা করা মুসলমানদের উপরে ফরজ হয়ে যায়। যে মোকাবেলা করে না বাতিলের, তার সম্পর্কে হাদিসে আসছে যে সরিষার দানা বরাবর তার ঈমান নেই। সরিষার দানা বরাবর কি নেই? ঈমানও তার মধ্যে নেই। যাতে বাতিল দেখে আপনি আমি চুপ করে বসে থাকবো, ওই বাতিলের প্রতিরোধ করব না, তাহলে আপনি কিসের সৈনিক? আপনাকে আমাকে তো আল্লাহ ইসলামের সৈনিক বানাইছেন। আমরা ইসলাম অনুযায়ী চলবো, ইসলামের দাওয়াত দিব, ইসলামকে ধ্বংস করতে আসলে ওটা প্রতিরোধ করব। এই ধরনের ভণ্ড ইসলামকে ধ্বংস করতে আসছে, এই ধরনের নাপাক, তারা পীর নাম দিয়ে রসুলের গদিতে বসছে। রসুলের গদিতে তো হক্কানি ওলামায়ে কেরাম বসবে, বসে রসুলের কথা শোনাবে। কিন্তু এই ভণ্ড নাপাক খবিস খান্নাস এরা কি করছে? এরা রসুলের গদিতে বসে মানুষকে বেঈমান বানাচ্ছে। এই মুহূর্তে কোন মুসলমান যদি জানতে পারে আর সেটা প্রতিবাদ না করে, তাহলে বলা হয়েছে তার ভিতরে সরিষার দানা বরাবর ঈমান নেই। আমি তাদেরকে বুঝাইলাম। আলহামদুলিল্লাহ পুরো এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ওই ভণ্ড পীরের কাছে আর কেউ যাবে না এবং তাকে এলাকার থেকে তাড়াই দিবে। সে আরো আজিব আজিব কথা বলছে। একজন গেছে তার কাছে কেমন কেমন পীর জানার জন্য। তো যাই বলছে আমি তো তবলিগে চিল্লা দিছি, তো আসছে আপনার কাছে, আপনি কি ধরনের পীর? তা আপনি তবলিগে চিল্লা দিচ্ছেন, আপনি অনেক পিছাই গেছেন। আচ্ছা, আর একজন গেছে ওনার কাছে, ওনার হালাত জানতে। সে বলল আমি হজ করে আসছি গত বছর, তা আপনার সম্পর্কে জানতে আসছি। আপনি তো পিছাই গেছেন। এইগুলো তবলিগ, হজ, এই জাহিরি নামাজ,
এইগুলো করলে নাকি মানুষ পিছায় যায়। তার যে দায়মুল উজু আর দায়মুল সালাত কি আল্লাহ জানে, এটা ওটা পড়লে আগায় যায়। এইভাবে সে ভণ্ডামি শিক্ষা দিচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো মোটামুটি তার আস্তানা ওই দিন শেষ হয়ে গেছে। তো বলার উদ্দেশ্য, এরকম চতুর্দিক দিয়ে ইসলামের উপরে আঘাত আসছে, আর আমরা তাহকিক না করে ওর খপ্পরে পড়ে যেত। এখন রজব মাস না, এই মাসের 26 তারিখ দিন গত রাত্রে লাইলাতুল মেরাজ হয়েছিল। ওটা কিন্তু একবারই হয়েছে, আর জীবনেও হবে না। আমি অনেকবার বলছি, এখন হইলে মেরাজে কে যাবে? ওই তারিখ আসবে, কিন্তু লাইলাতুল মেরাজ আসবে না। লাইলাতুল বারাত আসবে, লাইলাতুল কদর আসবে, প্রত্যেক বছর আসবে ওই দুটা। কিন্তু এটা আর কোনোদিনও, তারিখ আসা এক কথা, আর লাইলাতুল মেরাজ আসা আর এক কথা। কিন্তু অধিকাংশ লোক এই পার্থক্যটা করতে পারে না। তারা এই তিনটাকে এক পাল্লায় মাপে। তো লাইলাতুল মেরাজ যেরকম, লাইলাতুল বারাতও এরকম, লাইলাতুল কদরও ওরকম, তিনটাই এক পাল্লায় মাপে। এটা শরীয়ত বিরোধী কাজ। এটা করলে আপনিও গুমরাহির মধ্যে পড়ে গেলেন। লাইলাতুল মেরাজ থেকে শিক্ষা নিতে হবে যে মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি হাদিয়া আনছিলেন, ওই শিক্ষা নিতে হবে। এখানে রাত্রে কোনো ইবাদত নেই, দিনে কোনো রোজা নেই। যদি কেউ রাত্রে লাইলাতুল মেরাজের নামাজ পড়ে আর দিনে রোজা রাখে, তো এটা একটা বেদাত কাজ, যেহেতু আল্লাহ রসুল নিজেও করেন নাই, সাহাবা কিরামকেও করতে বলেন নাই। এই অবস্থায় বিভিন্ন চটি কিতাব দেখে আর এই সমস্ত যাদের কাছে এলেম কালাম নেই তাদের কথা শুনে অনেকে কিন্তু ওই যে রাত্রে অনেক নফল নামাজ পড়ে, আবার দিনে কি রাখে? রোজা রাখে। এই যে নামাজ পড়লো, রোজা রাখলো, ধর্মের নামে একটা কাজ করলো, হয়ে গেল বেদাত। এই বেদাতের দ্বারা তার কি আল্লাহর নৈকট্য লাভ হলো, না আল্লাহ থেকে দূরে চলে গেল? দূরে চলে গেল। এই এত নামাজ পড়লো সারা রাত জাগে, এই নামাজের দ্বারা সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাই, আর আল্লাহ থেকে দূরে চলে গেছে। আবার সামনে আসতেছে লাইলাতুল বারাত। বারাত মানে সাধারণ ক্ষমা, মুক্তির রজনী। ওটা কিন্তু ঠিক, ওটার ব্যাপারে অনেক হাদিস আছে। আহলে হাদিসরা অস্বীকার করে লাইলাতুল বারাতকে। আর ওরা যারা ইমাম মানছে গত শতাব্দীতে, আহলে হাদিসরা যারা ইমাম মানত, এর নাম নাসির উদ্দিন আলবানি, তার বাড়ি আলবেনিয়া থেকে আলবানি। সে তার কিতাবে লিখে গেছে যে লাইলাতুল বারাতকে অস্বীকার করা যাবে না, কারণ এই মর্মে কমপক্ষে 8টা সহিহ হাদিস আছে। তুমি যারা ইমাম মানলা, হে কইতেছে 8টা সহিহ হাদিস আছে, আর তোমরা কইতেছে নেই, তো কি ইমাম মানলা? তো অনেকে এদের কথা শুনে বা কয়েকদিন মক্কা শরীফ ছিলাম, কিন্তু কাউকে দেখলাম না। আর মক্কা শরীফকে আল্লাহ দলিল করেছে? মক্কা শরীফকে দলিল বলা হয়েছে? মক্কা শরীফ তো 20 দিন নামাজ, আর কি এটা লাগানো সুন্নত হয়ে যাবে? নাউযুবিল্লাহ, তো জাহান্নাম। প্রত্যেক গুনার একটা ঝান্ডা থাকবে কিয়ামতের ময়দানে, প্রত্যেক গুনাহের ঝান্ডা থাকবে। যেমন যারা দুনিয়াতে টেলিভিশন দেখে তাদের একটা ঝান্ডা থাকে। কি ঝান্ডা? 20 এন্টিনা। সে নিজেই ঘোষণা করলো আমি এই পাপের পাপী। আবার এখন যারা বিশ্ব পাপ দেখতেছে, ওই হাদিস অনুযায়ী তারাও পতাকা লাগাইছে। এরা হাসরের ময়দানে ধরা পড়বে। দুনিয়াতে তারা আলামত দেখেন কারা কারা এই পাপের পাপী, বিশ্ব পাপী, এদের প্রত্যেকের পতাকা আছে। এটা হাদিস আছে, তোমাদের গুনাহ করতেছো, প্রত্যেক পতাকা থাকবে। ওই পতাকা দেখে দুনিয়াতে তুমি কোন গুনার সাথে জড়িত ছিলে এটা ধরা যাবে। ওই হাদিস অনুযায়ী তারা প্রত্যেকে কি লাগাইছে? পতাকা লাগাইছে।
এই বিশ্বকাপ উপলক্ষে কত হাজার রকম গুনাহ হইতে, এই খেলোয়াড়দের রান খোলা না, এই রান খোলা অবস্থায় কারো 17 দিকে নজর করা তার লানতের কাজ। যারা দেখতেছে তাদের উপরে লানত নাযিল হইতেছে, কারণ সে 17 খোলা রান দেখতেছে। তাই টেলিভিশনে দেখুক, যেভাবে দেখুক, আবার খুশি হয়ে তালি বাজাইতেছে না। কোন গুনার উপরে খুশি হইলে তার ঈমান আশঙ্কায় পড়ে যায়, নাও থাকতে পারে। গুনার উপরে খুশি প্রকাশ করলে ঈমান নাও থাকতে পারে। এরপরে তারা কাফেরদের পক্ষ নিচ্ছে, প্রত্যেকে কোনো না কোনো কাফেরের পক্ষ নিচ্ছে না। কাফেরের পক্ষ নিলে হাসর হবে ওই কাফেরের সাথে, ওর সাথে হাসর। কত মারাত্মক জিনিস। আবার এই বিশ্বকাপ উপলক্ষে কত রকম জুয়া, দেশে বিদেশে এত জুয়া বেরোয়েছে, সব এটা উপলক্ষে। জুয়ায় ভরে গেছে। তারপরে কি হয়েছে, পত্রিকা আসছে যে বিভিন্ন দেশের থেকে নারী আমদানি করা হয়েছে ওই দেশে, লক্ষ লক্ষ নারী আমদানি করা হয়েছে, এবং মদ খাওয়ার সয়লাব প্রবাহিত হয়েছে। তাহলে বুঝেন, বিশ্বকাপ উপলক্ষে মদের আমদানি আর বিভিন্ন দেশের থেকে নারীর আমদানি কি জন্য হয় তা আপনি বুঝেন। তো মদ আর নারী কি জন্য আমদানি করে? কি সারা তাহাজ্জুদ পড়ার জন্য? এই জন্য মদ আর নারী নিয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত হাজার রকম গুনাহ হইতেছে একটাকে কেন্দ্র করে। এই জন্য আমি আয়াত পড়ছি, হক্কানি আলেমদের সাথে জুড়ে থাকতে হবে। তারা যেটাকে ইবাদত বলবে ওটা করবেন, যারা বলবে ইবাদত না এটা করবেন না। দায়িত্ব তাদের উপরে, আপনার আল্লাহর কাছে কোনো দায়িত্ব নেই। আপনি সে আলেমকে দেখাই দেবেন, এ আল্লাহ এটাকে লোকেরা হক্কানি বলছে, আমি ওনার কথা অনুযায়ী চলছি। পাবলিকের আর কোনো দায়িত্ব নেই। দুনিয়ার লোকেরা যাকে হক্কানি বলে, আপনি এমন কোন লোকের সাথে জুড়ে থাকবেন। এটাই কোরআনের আয়াতের অর্থ, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যখন জানো না, তুমি যখন আলেম হও নাই, হয় নিজে আলেম হয়ে যাও, আর যখন আলেম হও নাই তো হক্কানি, যাকে সবাই হক্কানি বলে, তার সাথে জুড়ে থাকো। তোমার আর কোনো দায়িত্ব নেই। সে যদি ভুল ডিরেকশন দেয় তো তুমি এই জন্য দায়ী হবে না, আল্লাহর কাছে সে দায়ী থাকবে, তুমি মাপ পেয়ে দেবা। হক্কানি ওলামায়ে কেরাম বলতেছে, মেরাজে কোনো নামাজ নেই, মেরাজে কোনো রোজা নেই, আপনি বাদ দেন। কিন্তু তারা বলতেছে লাইলাতুল বারাতের কি আছে? নামাজ আছে। লাইলাতুল বারাতের কি আছে? রোজা আছে। ওটা করেন, ওটা করেন, তাদের কথা অনুযায়ী চলেন। আপনি ওই মকসুদুল মুমিনিন, সিরাজুস সালেকিন, আমলে নাজাত, তরিকুল ইসলাম, নিয়ামুল কোরআন, বিষাদ সিন্ধু, এইসব পড়ে গুমরা হইবেন, এটা গ্রহণযোগ্য না। এসব বই থেকে, টেলিভিশন থেকে, ইন্টারনেট থেকে ইসলাম শিখতে চেষ্টা করবেন না। ইসলাম শিখার একমাত্র মাধ্যম হক্কানি ওলামায়ে কেরাম। এদের মাধ্যমে শিখলে যারা ভুল বলে আল্লাহ না করুক, আপনার কোনো দায়িত্ব নেই। আল্লাহর কাছে আপনার কোনো দায়িত্ব নেই। ওই মুফতির দায়িত্ব, ওই আলেমের দায়িত্ব। আপনাকে কোরআনে এটুক দায়িত্ব দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার এবং সহি আমল করার এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।